আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 2024-এর হজ অভিজ্ঞতায় ইতিপূর্বে আপনাদের সাথে পরপর 10-11টি পর্বে হজের মূল কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মক্কা এবং মদিনা শরীফে আমাদের অবস্থানকালীন বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতা এবং প্রতিদিনের দিনলিপি যা যা করেছি আপনাদের সাথে ধারাবাহিকভাবে তা শেয়ার করে যাচ্ছি। 21, 22, 23, 24 ও 25 জুন 2024 তারিখে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা যা করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমরা যথারীতি হারাম শরীফে নিয়মিত যাতায়াতের পাশাপাশি জমজম টাওয়ারে গিয়েছিলাম। আপনার মানে স্পেসিফিকলি আপনার দোকান কোনটা? আমার দোকান এটা আছে, ওইদিকে আছে, দুইটা নিচে আছে, এইটা আপনার না? ভিডিও না, এটা কোন কর্নারটা? এই যে এটা না? বাচ্চারিক প্রায় 2.5 কোটি টাকা। এমনি বাংলা টাকা না, আমরা তো রিয়াল হিসেব করি। সেল তো হবে, সেল আমরা থাকবো। আপনি নামাজ পড়বেন এখানে? আমরা দেখে নামাজ সাততলায়। যাই আসো। মদিনায় থেকে আজকে আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেকেই অনেকে হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সেরকম একটা প্রস্তাব উত্থাপনা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে বলছে যে আমি আয়সা নিয়ে আজকে এটা পয়সা আলাপ করবো যে আমরা ওই দিকে যাবো না এই দিকে করবো, বা কোনটা ঘুরলে ভালো হয়, কোন জায়গায় ঘুরলে ভালো হয়, সেটা আয়সা যদি সে তার নিয়ে যায়। মেয়েদের জন্য মসজিদে জায়গা নাই, ফুলে গেছে মসজিদ, ছেলেদের জন্য আছে। এটা মহিলা এখানে করে। তুমি হ্যাঁ এখানে বসো, এখানে বসো, পরে পরে আমরা এইখানেই থাকবা। আপনাদের কুরবানি দেওয়ার কুরবানি দেওয়ার জমজম টাওয়ারের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে বিভিন্ন দোকানপাট ও শান সৌকর্য যে ভরা সেগুলো দেখেছি। হারাম শরীফের সাথে একই জামাতে নামাজ আদায়ের জন্যে জমজম টাওয়ারের ভেতর ব্যবস্থা রয়েছে। বলা হয়ে থাকে এটি মূল মসজিদের সাথে সংযুক্ত। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন পবিত্র আল্লাহর ঘর স্পর্শ করার দৃশ্য।
সে যে কি অনুভূতি হয়েছিল মহান রাব্বুল আলামিন আল্লাহই বলতে পারেন, ভালো জানেন। কাবা ঘর তাওয়াফ করার সময় ঘুরতে ঘুরতে একটু হাত দিয়ে স্পর্শ করার সুযোগ হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভিটা। তারপর বেরিয়ে আসলাম, আসার পথে অপরূপ একটা দৃশ্য আমি দেখতে পেলাম। পাকিস্তানি পরিবারের একটা বাচ্চা মেয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ছে। অনেক মানুষ বাচ্চাটির হাতে টাকা পয়সা দিচ্ছে, তাকে আদর করছে, ভিডিও করছে। এগুলো দেখতে দেখতে বেরিয়ে আসলাম। এর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা হোটেলে ফিরে গেলাম।